নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পটলের একটা দুর্দান্ত রেসিপি। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই নিরামিষ পটলের রেসিপিটা আমি কিভাবে বানিয়ে থাকি। নিলাম 6 পিস পটল। পটলের খোসাটা ছাড়িয়ে তারপর এইরকমভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি। আর এইরকমভাবে কাট লাগিয়ে নেওয়ার জন্য পটলের ভেতর অবধি মশলা, লবণ বেশ ভালোভাবে ঢুকে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ বেসন। লবণ, লঙ্কার গুঁড়ো আর বেসন পটলের মধ্যে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব। বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট আমি এইরকমভাবে রেখে দেব। আর এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা ধনে। যেহেতু পটলের পরিমাণটা কম আছে, তাই সব কিছু মশলার পরিমাণও কম নিতে হবে। দিয়ে দিলাম 7-8 পিস মতো কাঠবাদাম, সাথে দিলাম কয়েক পিস কিশমিশ। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো করে নেওয়া নারকোল। আমার কাছে ফ্রেশ নারকোল ছিল না, তাই আমি নারকোলের গুঁড়োটা এখানে ব্যবহার করেছি। একটু নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য কালো জিরে। অবশ্যই আপনারা রান্নাতে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার যে পটলগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি তেলের পরিমাণটা একদম কম দিয়েছি, তাই কম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো আমি একটু ভেজে নেব। ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব। পটলগুলো প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। দেখুন, দেখে বুঝতে পারবেন যে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে পটলগুলো তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম কালারের জন্য খুব সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য কসুরি মেথি, তার সাথে দিয়ে দিলাম একটা কোচানো টমেটো। আমি এখানে কোচানো টমেটো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু টমেটোর পেস্টও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা ভেজে নেব। 1.5-2 মিনিট মতো ঢাকা দিয়ে টমেটোটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া মশলা, যেটা আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি ওই মশলা, তার সাথে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। এবার এই মশলাটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কম ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পটল ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা একদম কম দিলাম। আর দিলাম খুব সামান্য জিরে গুঁড়ো। এবার সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন, দেখে বুঝতে পারবেন যে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে মশলাটা বেশ ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া পটলগুলো দিয়েও বেশ ভালোভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে পটলটা ঢাকা দিয়ে
কষিয়ে নিয়েছি আর মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন, দেখেই বুঝতে পারবেন পটলটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু কষাতে কষাতে পটলটা সেদ্ধ হয়ে আছে, তাই জলের পরিমাণটা একদম কম দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কিছু কোচানো ধনেপাতা। আবার 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে একটু গরম মশলা আর ঘিও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন, তৈরি হয়ে গেছে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়ার জন্য। আজকের এই নিরামিষ পটলের রেসিপি একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ থাকলো। আর তার সাথে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছিল। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।